সাধারণ মানুষের হিউম্যান ব্রেন রিস্ক ভার্সেস বেনিফিটটাকে অ্যাসেস করতে থাকে সব সময়, কিন্তু কিছু এমন মানুষ আছেন যাদের মাথা অন্যভাবে কাজ করে। দেশবিরোধী কাজ সবসময় মাথার মধ্যে ঘোরে। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে জ্যোতি মালহোত্রাকে নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। এই যে হরিয়ানার একটা দুকামরার ফ্ল্যাট থেকে সরাসরি জ্যোতি মালহোত্রা পৌঁছে যাচ্ছেন কোথায়? পৌঁছে যাচ্ছেন নওয়াজ শরীফের বাড়িতে, তার মেয়ের সঙ্গে ছবি তুলছেন। নো ওয়ান টু সেলিব্রিটি, একেবারে একটা বিলাস ব্যসনে ঘেরা জীবন, খুব সাধারণ জায়গা থেকে। আমি কালকেও বলেছিলাম যে যেখানে আমাদের শুধু খটকা নয়, আমাদের অত্যন্ত খারাপ লাগার জায়গা আছে, সেটা হচ্ছে ভারতীয় নাগরিক, পাকিস্তানি নাগরিক নন, বাংলাদেশি নাগরিক নন, ভারতীয় নাগরিক যখন তার দেশে যাবতীয় তথ্য তুলে দিচ্ছেন পাকিস্তানের হাতে, তখন নিঃসন্দেহে দেশের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতার বড় অভিযোগ ওঠে। এই এফআইআরের ছত্রে ছত্রে লক্ষ্য করবেন সেই অভিযোগের প্রতিফলন। আমাদের হিউম্যান ব্রেইন যেটা আছে সেটা করে কি, রিস্ক ভার্সেস বেনিফিটটাকে অ্যাসেস করতে থাকে সব সময়। কিন্তু কিছু এইরকম লোকের ব্রেন আছে যেখানে দেখা যায় তাদের কাছে রিস্কটাও বেনিফিট, অর্থাৎ এই যে রিস্ক টেকিং বিহেভিয়ার তার ব্রেন প্রসেস করছে কিন্তু এটা একটা বেনিফিট হিসেবে। এবং এইখানেই আসে নানা রকম জিনিস উইচ ইনক্লুডস সেক্সপিওনাজ এবং নিজের দেশের প্রতি একটা বিরোধ, মানে যে কারণেই হোক আমি ঢুকে যাব এবং দ্যাট ইজ সো এক্সাইটিং ফর দেম। ওদের কাছে এটাই হয় রিওয়ার্ড। এদেরকেই বিভিন্ন দেশ অ্যাট্রাক্ট করে, অর্থাৎ যারা স্পাইং করে তাদের কাছে এরাই হচ্ছে দি আইডিয়াল ক্যান্ডিডেট। কারণ এই যে বললাম না, অপোজিশনাল হয়, কোনো লকে ফলো করে না। আমি একটু আগেই কথা বলছিলাম যে এই জ্যোতির যদি এখন 10 ইয়ার্স একখানা সেন্টেন্স হয় এবং সেই 10 ইয়ার্সের সেন্টেন্সের জন্য কিন্তু এ ওয়েট করে আছে, কারণ সে ভাবছে যে এই 10 ইয়ার্স সেন্টেন্সটা আমার কতটা এক্সাইটিং হতে পারে। সুতরাং এদের না আছে কোনো ভয়, না আছে কোনো ভীতি। ধৃত জ্যোতি মালহোত্রার সঙ্গে আইএসআই এর যোগ আরো স্পষ্ট হচ্ছে। নিজে মুখে আইএসআই এর আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জ্যোতি স্বীকার করে নিয়েছেন বলে সূত্রের খবর। দুবার পাকিস্তানে যাওয়া, সেখানে থাকা এবং ঘোরার ব্যবস্থা করে দিয়েছিলেন আইএসআই অফিসার আলী হাসান। জ্যোতির সঙ্গে পাক নিরাপত্তা বাহিনীর কর্তার আলাপ করিয়ে দেন আলী হাসান। এক ইতালীয় আধিকারিকের সঙ্গেও জ্যোতির পরিচয় করিয়ে দেয় আলী। সেখানে রানা শাহবাজ এবং শাকির নামে দুজন আইএসআই এজেন্টের সঙ্গে জ্যোতির পরিচয় হয় বলে সূত্রের খবর। সন্দেহভাজন পাক চর জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়া গিয়েছে। সূত্রের খবর, জ্যোতির বিদেশ ভ্রমণের ফান্ডিং কারা করেছে খতিয়ে দেখা হচ্ছে তাও। তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতির ফোনে জম্মু কাশ্মীর এবং লাদাখের সীমান্তবর্তী এলাকার প্রচুর ভিডিও পাওয়া গিয়েছে। নিরাপত্তা বাহিনীর গতিবিধি, রাডারের লোকেশন, হাই সিকিউরিটি জোনের ছবিও রয়েছে জ্যোতির কাছে। জ্যোতির ফোনের ক্লাউড মেমোরিতে রাজস্থানে ভারত পাক সীমান্তের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। পাক কানেকশন নিয়ে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ এবং আইবি। पहलगांवे जंगी हमलार पर ज्योति मल्होत्रा की बोलेছিলেন, देखो। टेररिस्ट को सपोर्ट किया है तो बहुत गलत चीज़ है और उसमें हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई। वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई, जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ।